মা আমি যাচ্ছি। হ্যাঁ, এই যে ঠাকুরকে চান করাচ্ছি। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি ব্লগটা এখান থেকেই শুরু করলাম। স্নান টান করে দোকানে যাবো বলে ফুল রেডি হয়ে গেছি। এখন দেখেছে ব্যাগ নিয়ে নিয়েছি। এবারে কি করবো, দোকানে যাব। দোকানে যাওয়ার আগে কালকে আমি যে রসগোল্লা বানিয়েছিলাম ওটা আমি আমার দাদার ছেলেপুলে দিয়ে দিতে যাবো, ওই বাড়িতে যাবো। কি করছো? আমি আসছি, বুঝেছো? ঘি মাখাচ্ছ ঠাকুরকে? গরম পড়েছে, ঠাকুরের গরম পড়েছে, এখন থেকে গরম পড়ে গেছে। বাবাকে ঘি টি মাখাচ্ছে। বাবা নেই আজকে, বাবা দেশে গেছে। তো মা একটু এই ফাঁকে ঠাকুর শিব বাবার ভোলে বাবার মায়ের দুটো শিব, আমার একটা ওই যে পুচকো বাবা, বা মায়ের হচ্ছে বড় বাবা। আর গপু দেখেছো? গপু আমি আসছি, টাটা টাটা। আসছি মা। তো মা এখানে পুজো দিচ্ছে, পুজো দিক, আমি একটু ও বাড়ি যাবো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে আসলাম, কালকে একটু রসগোল্লা বানিয়েছিলাম, ও দিতে এসছে। ও আমি রসগোল্লা করেছি দেখো। আর এই যে দুটো ফুচকো দাঁড়িয়ে আছে, দেখেছো? এই যে রসগোল্লাগুলো নিয়ে এসছি, আর এই যে দুটো দাঁড়িয়ে আছে। পরীক্ষা কেমন হয়েছে বল? তোর ভালো হয়েছে? কত হবে সেটা আমি জানি, বাংলা না? আর ওর অঙ্ক কেমন হয়েছে বল? এই যে রসগোল্লাগুলো আমি যে খাওয়া দেয়া খেয়ে কিরকম, কেমন হয়েছে সুন্দরী? এই বানিয়েছি কালকে, কি করব, দুটো করে করতে হয়। তাই না, কেমন হয়েছে? আমার খেলাম, খারাপ না, ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে, ঠিক আছে, এবার বেশি করে বানাবো। এসব খাচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, ছেলে মেয়ের এগুলো খাচ্ছে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ একদম। আচ্ছা, চলে এলাম। দাদা তো ওই দোকানে চলে গেছে, গ্যারেজে। এবারে আমি এই দোকানে বসবো, আমার এই দোকানে বসার কাজ। কাস্টমার আসবে গাড়ির জন্য, কথাবার্তা আমাকে বলতে হবে। তারপর প্রয়োজন হলে আবার আমি দাদাকে ডাকি, দাদা আসে, কথা বলে। সিটের মধ্যে বসে আছি এখন। ওখান থেকে চলে আসলাম, দেখুন ওখানে মাছ শুয়ে আছে। তারপর এবারে খাওয়া দাওয়া করবো। এত ভাত আপনাকে দিয়ে দেবো। এই খেতে বসে গেছি সব একসাথে মিলে, খাওয়া দাওয়া চলছে এখন। মা দেবো এটা, দেবো? কুমড়ো কুমড়ো খাওয়া একদম নিষেধ। কাঁচা লঙ্কা দেবো না, অল্প লেবু দেবো। আর আমার বাবা দেখছে রসুন কোথায় গেল। রসুন নেই, ও এটা সত্য তো। রসুন কত রসুন আনা রয়েছে, বাবা ছাড়িয়ে রেখেছে, রসুন নেই। কালকে মাংস করলি না সবজি? না, রসুন তো রয়েছে, লেবু নেই না। তখনই দেখবে এটা ইয়ে করে দেবে। মাছ মাখা,
খেতে পারবে না, সেই একটু কাটা কিছু নেই, সব কাঁচা মাছ ধরে ফেলে দেবে, দেখবে এটা টেস্টিং পাউডার। আচ্ছা, কি ডাল আছে, টেস্টিং মাস্টার্ড, ধরে ফেলে দেবো, ধরে ফেলে দাও, দাও। খাওয়া দাওয়া হচ্ছে, বাবা এখানে খাচ্ছে, আমি খাচ্ছি, মা বসে গেছে খেতে, খুব ভালো খাচ্ছি, খুব ভালো খাচ্ছে খাওয়া দাওয়া গুলো। দোকানে গেছিলাম, দোকান থেকে এসছে ছেলে, তো আমার দাদার বাড়ির ছাদে গান। কাউকে দেখলাম না ছাদে, নিচের থেকে দেখলাম, এই দিক থেকে না ওইদিকে দেখবে কেন, তুমি ওই দিক থেকে দেখবে, ওই দিকে বসে বসে করছে তো ওই গলি, সিটে। ওই গলি দিয়ে তো দেখা যাবে। ও খাওয়া দাওয়া করে কিছু হবে সব। ও এই দেখো, এই যে দেখো, কুল খাবে, কুল 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 কুল। অল্প করে দাও, ছেলে কত দিয়েছে, আমার প্রদীপ তো ফুল দিয়েছে, কি মিষ্টি, কি বলছে ভালো। আমার প্রদীপ, আমার প্রদীপ, হ্যাঁ, আমার প্রদীপ কত বংশের প্রদীপ। বংশের প্রদীপ। বলে- বাবা কটা কুল? বলে তুই সন্তান হতে পারে, আচ্ছা মাতা পিতা না, হ্যাঁ, নাও বাবা, তুই সন্তান হতে পারে। ধরো বাবা, খাও খাও খাও। ছেলে দুষ্টু হতে পারে, মা ফেলতে পারে না। আজকের মনেই পড়লো না একবারও যে গাছ থেকে চারটে ফুল পেয়ে দিল। ও তোমাদের গাছে নারকেলের কুল চারটি পেরে নিয়ে আসে না কেন গো? ভুলে গেলাম। বয়স হয়ে গেছে, বয়স খাও না তুমি। খাচ্ছি, হ্যাঁ বাবা। বড় ছেলে ফুল দিয়েছে, এমনি খাচ্ছি, কত দিয়েছে, খাও। বড় ছেলে আমার ছেলে, যদি বলো আমার ছেলে, বড় ছেলে আমার ছেলে, প্রদীপ হলো আমার ছেলে, সে সবাই তো জানে তোমারই ছেলে। এটা প্রদীপ তো আমার ছেলে না, আমার সাথী করছে আমার ছেলে, এই আমার শুধু ছেলে, হলো আমার ছেলে। এই বলো সারা আমার- ওয়ার্ল্ডের ছেলে, সারা বিশ্বের ছেলে। বিদ্যাসাগরকে কি বলেছিল? বিদ্যাসাগরের মা কি বলেছে? আমি সবার জননী। তুমি খালি নিজে একা মা, আমার ছেলে আমার ছেলে করে বেড়াচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, সব হালকা হচ্ছে, এই নিত্যদিন এই চলছে, খাওয়া দাওয়া দোকান বাড়ি, খাওয়া দাওয়া দোকান বাড়ি, খাওয়া দাওয়া দোকান বাড়ি। যাই হোক, আমার একটু পরিবর্তন হয় কি, একটু বাবা মার সাথে আসি। এই নিয়ে তো মানুষের বেঁচে আছে, খাওয়া পড়া, বলো বলো, কি বলো বলো। সংসার, এই নিয়ে তো মানুষের বেঁচে আছে। বন্ধুদের বলো, আমার কিছু থাকবে না, মুখের কথাটাই থেকে বয়স্ক মানুষ আজ আছে কালে কথাগুলো থেকে যাবে। বলো বলো, বন্ধুদের বলো। খাচ্ছি এত পেট ধরে ভিডিও হচ্ছে, কাজ হতে থাকবো। ওইটা আমরা দেখবো আর কাঁদবো, আমি তো কেঁদে কেঁদেই মরে যাবো। এগুলো না আমাকে, এই যে আমার ভিডিও, মানে জনম 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 ধরে বাজে হচ্ছে, আমার ভিডিও করছি না, এই মায়ের বাবার সব রয়েছে, সুন্দর খাচ্ছি, খুব সুন্দর খাচ্ছে। খাও বেশি খাই না, খাও। আমি সাথে ছেলেটাকে দেখবো। কেউ দেখে না মা, যে যার কর্ম করেছো আগের জন্মে সেই অনুযায়ী তোমার দেখবে সে। তুমি আমাকে বলছো এই আমার ছেলে দেখবে, আমি যদি কর্ম খারাপ করে থাকি তাহলে আমার ছেলে দেখবে না, আমার বউ দেখবে না, কেউই আমায় দেখবে না। আর যদি আগের জন্মে কর্ম করে থাকি আমাকে সবাই দেখবে। আমার মনে হয় আগের জন্মে আমি কর্ম ভালো করেছি, এই জন্য আমার বাবা মা আমাকে ভীষণ ভালোবাসে, বাবা মায়ের কাছে আছি সারা জীবন।
দাদারাও ভালোবাসে, সবাই ভালোবাসে আমার। ভালোবাসি আমি সবাইকে, কিন্তু তুই কাছে আছিস। তার মানে আগের জন্মে কর্মফলটা ভালো জানে, শেষ বয়সে মনে হয় আমার ছেলে বউ ছেলে আমি দেখবো। আপনারা আপনাকে আশীর্বাদ করুন যাতে আমাকে আমার ছেলে ছেলে একটা দেখি তো, কেউ না রেখে দাও। খাচ্ছি না। বাজারে এখন চলে এসেছি, মাছের বাজারে মাছ নেব। সেরকম কোনো মাছ নেই, দেখা যাচ্ছে না। ও এটা কি গো? যে ও শিঙি মাছ কত করে? এই কাতলা কত যাচ্ছে? কাতলা এই কাতলা কত যাচ্ছে? কাতলা 200। তেলা তেলা আর ওইটা কত মাছ গো। ওইটা এই মাছগুলো আমরা নিলাম, এগুলো ছাড়াচ্ছে দিদিভাই। মন চাইছে না বাধ্য চলে আসেন এই বাজারে গেছিলাম, দেখালাম তো মাছ কিনছে। তারপরে এই যে মুড়ি, দেখেছো তোমাকে আমি কি বললাম, মুড়িটা ফুটো হয়ে গেছে। ওই যে গাড়ির মধ্যে ঢোকাচ্ছিলে, এই যে। তারপরে এই যে মুড়ি, মুড়ি না, তুমি তো মুড়ি সারাক্ষণ মুড়ি নিয়ে বসে থাকো, মুড়ি খাও। তারপরে সিম দেখেছে, সিম এনেছি, তারপরে ভর্তি না, খাও কত সিম খাবে। আমার সিমের পোকা, খালি সিম সিম সিম। সিম এনেছি, সিম ভাতি, সিমগুলো দেখেছে কি বড় বড়। এই দেখো, আর নিয়ে এসছি কারি পাতা। কারি পাতাটা হচ্ছে কি হচ্ছে, মাথায় দেবো, বুঝলেন? ঝরঝর ঝরঝর করছে কারি পাতা, এটা মাথায় দেবো। আর কোন দেখেছেন, কুল, নারকেল নারকলি ফুল, এই যে, এই যে ফুল দেখেছে। এই ফুল হচ্ছে কি এক একটা দেখেছেন, আপেল, তুলে নিয়ে এসছিস না? আপেলের মতো। দেখুন ফুলগুলো দেখুন, ঠিক আছে, ফুল দেখুন। দাদা দেখে সব বাচ্চে, বাজার তো ওখানে দেখাতে পারলাম না, এরকম বাছাবাছি শুরু করেছে। আর এই যে গাজর এনেছি, এটা দেখেছেন, এটা কি বলুন তো, এটা দেখলে আপনারা হাসবেন। এই এক একটা পটলের দাম 5 টাকা করে, বুঝেছেন? এই পটলটা 50 টাকা। কি আছে, এটা একটা তরকারি। এই পটলটা আমি একা খেয়ে নেবো। আমি এক একটা পটল, আমি সিজন যখন মোটামুটি ভালো থাকে, আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আমি যখনই খাই পটল খাই, খুব ভালো লাগে। আর পটলগুলো দেখেছেন, দেশি পটল, একেবারে দারুণ পটলগুলো একদম। দেখুন পটল, দেখুন একদম। এই কটা পটল, হাসি পাবে। কটা পটল দেখুন, শুধু পটলটাকে দেখাই। এই যে এই এই কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এই 7টা পটল, মানে একটা তরকারিও হবে না আমাদের, বাবা মা আর আমরা 3 জন 5 জন, এ হবে না। এই আমার মা একা খেয়ে নেবে। এটা নতুন নতুন জিনিস, আমার মা আর আমি খুব সবজি খাই, নতুন নতুন জিনিস থাক। তারপর শসা এনেছি, এখানে হচ্ছে লাউ, তারপরে এখানে হচ্ছে ফুলকপি, তারপরে এই যে বিনস, এটা খাওয়া খুব ভালো। তারপরে এখানে কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে হলুদ আমি খাই, বুঝেছেন? তারপর আবার কাঁচা লঙ্কা, বাজারে যেতে পারি না তো, তারপর মুদিখানা এসছে। তারপর এখানে লেবু আছে,
মুদিখানার মধ্যে তো আছে দেখুন, এখানে লেবু নিয়ে এসেছি, লেবু তো খেতেই হয় আমার। তেঁতুল এনেছি? তেঁতুল ঠাকুরের জায়গায় যে মুদিখানা, শুকনো লঙ্কা ফোড়ন, হ্যাঁ সাবান, আমার মায়ের লাগে, আমাদেরও লাগে। তারপর কলগেট, কলগেট দেখো মার্কেটে দুটো আছে, সল্টেড কলগেট বাবাকে দিও। হ্যাঁ তোমাদের হ্যান্ড ওয়াশ আছে তো। তুমি দাও দাও দুটো দিকে দেখি এখানে দেখি এটা দেখি। তোমাদের তো আছে, ছোটদা দিয়েছে, আর এই কলগেট হচ্ছে সল্টেড। একটা বাবাকে দিয়ে দেবো আর একটা আমি নেবো, মায়ের জন্য দাদা দিয়ে গেছে। তুমি একটা বাবাকে দাও তো। ওই তো, হ্যাঁ। হ্যাঁ। তারপর এখানে তেল আছে, সাবান আছে, এই যে সব তেল এই হয়ে গেল। কসমিক জানি ওর মধ্যে কসবাইট জ্বালিয়ে এনেছে। বড় বাজার দিয়ে আনলাম যা, কোথায়? 6টা আনলাম যা। সে কবে এনেছিস? এই ও তো আচ্ছা ঠিক আছে, ও কাদের বই আমি বললাম না লাগবে, হয়ে গেল। কালকে এনে দেবো বাজারে, এখান থেকে একদম নেই, কালকে হবেই না। নিম পাতা, হ্যাঁ নিম পাতা। নিম পাতা কি বলেছো নাকি তুমি আনতে? তো আমি- আমি বলেছি নাকি? না এগুলো তো আমি খাই, তাই মিশের মাছ দেখেছেন, এটা হচ্ছে কি মাছ দেখতে হবে, মাছ কেটে নিয়ে এসে ইচ্ছা করছিল, এত সুন্দর সুন্দর মাছ তো। এটা হচ্ছে, এটা কি মাছ বলুন তো? ভাঙল, কি মাছ? ভাঙল, ভাঙল। তোমাকে বলছি না আমি, মাকে জিজ্ঞাসা করছি। বুঝতে পারছি না। আমি আগে বলে গুঞ্জাবি না। গুরজাউলি, না, ঠিক আছে, এটা গুরজাউলি হয়ে গেল। আর বাজারে গেলে বাবা ফেরা মুশকিল, বাজার তো দেখাতে পারি না, শুধু মাছটা আপনাদের দেখালাম, বাজারে মাছ কিনছি। কারণ দাদা এত নিয়ে নিয়ে ধরে ধরে না আমার কাছে দিয়ে দেয় যেতে, আর জ্যান্ত মাছ একটু এই যে রিং রিং করে নিয়ে এসছি মাছ। এই মাছগুলো ভীষণ 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 ভালো লাগে, পুরো জ্যান্ত, বুঝলেন? এই মাছ এনেছি, মাছ একদম, এই মাছ আমাদের চলবে বেশি দিন না। এই যে ভাবলাম মাছটা কাটবো, কিন্তু এত মাছ নিয়ে এসছে দাদা, আর কাটবো আর কখন? এই বুঝলেন, জ্যান্ত জ্যান্ত মাছ একদম। এত পটল দিয়ে, ঝোল করবো। পটল দিয়ে এই দেখেছেন মাথা থেকে একদম লাল টকটক টকটক করছে। এই তো হয়ে গেল বাজার করা। মুড়িটা কোনো খুলে রেখেছো মা? এক্ষুনি সেটিয়ে যাবে, তুমি কাজটা একটু ভুলভাল হয়ে যাচ্ছে আমার। না, কি হবে? আসতে দেখ না, মুড়ির ভান্ডার পেয়ে সকালে উঠলেই মুড়ি চা, তারপরে মুড়ি দিয়ে দুধ দিয়ে খায়। হ্যাঁ গাদা মাছ এগুলো। ঠিক আছে, মাছ এত মাছ বেছে নিয়ে ফেলে দিতে হচ্ছে, খুব লাগে আমাদের মাছ, এটা সেটা বাবা। মাছ দেখেছেন একেবারে টাটকা, মাথা দেখেছেন, মাথাগুলো দেখলেই বুঝতে পারবেন যে মাছটা কেমন টাটকা মাছ একদম। এই মাছের ঝোল যে করে কিছু করে খেলেই ভালো লাগে, সিম দিয়ে, তারপরে নতুন নতুন পটল এনেছি, পটল দিয়ে খুব ভালো লাগবে খেতে। তোমার এই মাছ কদিন যাবে? 1 সপ্তাহ, 10টা, যখনই রান্না করবো আমি করি 10টা। 6টা মাছ এনেছি, ও 6 দিনে শেষ, 1 সপ্তাহ। আমরা খুব মাছ খাই, কি আর খাবো বলুন। আর এদিকে ভাঙর মাছটা, বুঝলেন কি দারুণ,
রক্ত বাবা রে বাবা, দেখুন আমার মাছ দেখেছেন, এই মাছে একদম কাটা নেই। আমার ছেলের জন্য এই মাছ কিনে নিয়েছি। ছেলে আমার বাবা, আমার তো সব কাটা কুটা খেয়ে নি। এবারে এইগুলোকে কি করবো, এসব বাস্কেটে ভরে ভরে রাখবো। ঠিক আছে, আমি সব গুছিয়ে গুছিয়ে রাখি এই ছোটো ছোটো বাস্কেটের মধ্যে ধরে ধরে রেখে দিই। এই একটা বাস্কেটে রাখবো, এই দেখছেন, এই যে তুলে দেবো। আর পার ডে হিসাবে রাখি মাছগুলো তুলে তুলে, মাথা মাছ সব করে করে রাখি। কারণ ফ্রিজের মধ্যে এক একটা খুলবো আর ব্যাস ঝপ রান্না। এই যে সব টিফিন বক্সে করে ভরে ভরে রাখি। তারপরে এই বড়টার মধ্যে রেখে দেবো। সব দেখেছেন, এবারে বাজার করলাম কতক্ষণ, আবার এই গোছাতে হবে। একে বলে সংসার। আমি দোকান পাট বাজার সব দেখছেন তো, আর শর্ট ভিডিও বড় ভিডিও সব এই যে তুলে রাখলাম, খাপে খাপে সব ঢুকিয়ে দিলাম। আমার সব জায়গা হয়ে গেল। এবার কি করবো, দেখি কি করা যায়, নাহলে দেখি রান্না বান্না থাকলে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো। বাজারে গেলাম, সকাল থেকে যা যা করলাম সবকিছুই তো দেখালাম। বাজারে গেছিলাম, মাছ নিয়ে এসেছি। আর কি দেখেছেন, আপনাদের দাদা ভেজেছি। এবার ভাজা মাছ খাবো সব। কোন মাছটা দেবো বলো? এইটা? হ্যাঁ, পোড়া ভাজাটা। আর আমার বাবুকে নরমটা, এইটা এটা বাবু। আর আমি নিই বেশি ফুকোটা। আরেকটা মাছ তো বাবা, আচ্ছা দেবো, পরে দেবো, দাঁড়া। সব ভাত নিয়ে নিই, মাকে দিয়ে দিই ভাত। খিদে পেয়েছে আমার মায়ের, আমার মায়ের খুব খিদে পায়। বাচ্চা মেয়ে তো, কুচিকুনা। এটা ডিমের পোচ করে তরকারি খাবে তো মা? আলু কড়াইশুঁটি, মাছ খাচ্ছে আর ডিম খাবে, ব্যাস। এই তো দেবো বাবা, তোমাকে দেওয়ার জন্যই বসে আছে বাবা, আমার সোনার দানা গো, আমার একদম সোনা। সোনা ছেলে দেখেছেন, মুখটা দেখুন খালি, মুখটা দেখলে রাজ্য ভুলে যাবেন। এটা আমার সোনা, আপনাদেরও সোনা আছে তো, এটা হচ্ছে আমার সোনা, বুঝেছেন? কি বলবো বলুন। খুব ভালো খাচ্ছি মাছ, বড় মাছের পিস। তারপরে কর্মুরিয়া মাছটা নিবি বাবা? ভালো খেতে লাগছে, জোরে জোরে বলতে হবে বন্ধুদের কাছে। খুব সুন্দর মাছ হয়েছে। মাছ ভাজা, তরকারি, ডিমের পোচ, পোচ। ডিমের পোচের তরকারি খাও বাবা, বাবা সোনা। হ্যাঁ রাখো না, রাখো, রেখে খাও। আমার ছেলের খালি ঝোল, কর্পোরেশনের কলও ফেল হয়ে যাবে, ডিমটা ওখানে তুলে না। যারা করে খাবে। খুব ঝোল ঝোল করে খেতে ভালোবাসে আমার ছেলে। একটাই পোলা, আগুনের পোলা। এবারে গরম হচ্ছে, খাও বাবা। ঠান্ডা আরেকটা ঠান্ডা সোনা কি খাওয়া। মাছ দেবো সোনা? গরম করছে, এবারে ঠান্ডা ঠান্ডা একটা মাছ খাবো বাবা, খাও। দবলা ভাত। হ্যাঁ, এবার হচ্ছে জল দেওয়া ভাত, পেঁয়াজি এসব করবো। ভালো লাগে বলো মা?
ঠান্ডার সময় গরম গরম কি মা আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা খাওয়া। লেবুটা নিয়ে নে হাতে বার নিয়ে নে হ্যাঁ নিয়ে নে কাঁচা লঙ্কা নেবে না নিয়ে না ওদিকে তুলে নিয়ে না পরে কাঁচা লঙ্কা খাবে বাবা নতুন আবিষ্কার আমার ছেলে লঙ্কা খায় না সে বলছে লঙ্কা খাবে বাবা এটা আরেকটা দেবো মা একটা মাছ খাবে বাবা ভালো মাছ হয়েছে খাও এটা খাও খায় না খেতে ভালোবাসে না কিন্তু খাও কাঁচা আছে দেবে খাও। ও আবার খেয়ে নিচ্ছে কর্মর করে এটা আমি খাই মাছ ভাজা দিয়ে ভাত ভালো লাগে মাছ দেখলেন তো জ্যান্ত মাছ খেতে হবে কারণ কাঁটা কুটা আছে কাঁটা কুটা খুব দেখে দেখে খেতে হবে ও না বলে নাও মা থালা খাও সোনা মা ভালো সোনা একদম এটা আমার ছোট মেয়ে এটা আমার ছোট্ট মেয়ে এটা আমার ছোট্ট ছেলে কবে বলতে কবে চলে যাবে আমার মা খুব কষ্ট হয় জানে পাশে বসে খায় তো খুব ভালো লাগে আমার সোনা এটা আমার বুড়ির মা ছোট্ট মা সোনা মা একদম সোনা আর এটা হচ্ছে আমার সোনা ছেলে দোকানে তুলো শোনাচ্ছে মাছটা হেভি টেস্ট ভাই লঙ্কা খেলে নাকি ঢেক ওঠে বলুন তো বলি লঙ্কা খেয়েছি ঢেক উঠছে জীবনের প্রথমে লঙ্কা খাচ্ছে তো আপনাদের দাদা ভেজে দিন লাল টকটকে টকটকে করে ভেজেছি কড়মড়ে কড়মড়ে করে পাঁপড় ভাজা একটা দুটো পাওয়া যাচ্ছে না এখনো পাঁপড় বাড়ি হেভি পাঁপড় কত পাঁপড় খাওয়ালাম তাও বলে তোদের পাঁপড় বারণ তো রে আমার আনবো মা খুব পাঁপড় খেতে ভালোবাসে মাছটা আমার কাছে ঝোল থাকছে তুই ধর খাও না মাঝে মাঝে দিয়ে ভাত শুকনো শুকনো খেয়ে নিচ্ছি হেভি লাগছে সকাল থেকে যা যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম বাজারে গেলাম তারপরে যা যা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশের বেলটা বাজিয়ে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা